ফার্মের মুরগি। তুমি কে আমি কে, মুরগি মুরগি, এই স্লোগানে উত্তাল সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, সিলেট সহ সারা দেশ। বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার নির্মম সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ক্ষোভ এখন রাজপথে ফেটে পড়েছে। ঢাকার সায়েন্স ল্যাবে আজ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। শুধু সায়েন্স ল্যাব নয়, রাজধানীর বিভিন্ন পয়েন্ট চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বন্যা কবলিত এলাকাতেও আন্দোলন যেন ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা আর চুপ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিওতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অশালীন ভাষায় অপমানজনক মন্তব্য করেছেন। এই নোংরা কথা শুনে শিক্ষার্থীদের রক্ত গরম হয়ে গেছে। আজ রাস্তায় তারা গর্জে উঠেছে তুমি কে আমি কে, মুরগি মুরগি এসব বলে। এই মন্তব্য শুধু একটা স্লিপ অফ টাং না, এটা পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি, শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রকাশ। একজন শিক্ষামন্ত্রী যার দায়িত্ব শিক্ষার্থীদের রক্ষা করা, তিনি তাদেরকে খামারের মুরগির সঙ্গে তুলনা করেন। দেশের বিভিন্ন জেলায় কোমর সমান পানি, সড়ক বিচ্ছিন্ন, নৌকা ট্রলারে করে পরীক্ষা কেন্দ্রে যাওয়া, এই দৃশ্য দেখেও কি শিক্ষামন্ত্রীর পরীক্ষা স্থগিত করতে ইচ্ছা করেনি? একটা পরীক্ষা কয়েকদিন পেছালে কি হয়? এটাই আজ লাখো শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রশ্ন। প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন যখন ঝুঁকিতে, তখন কি কয়েকদিনের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া অসম্ভব ছিল? বিশ্বের অনেক দেশেই তো বন্যা, ভূমিকম্প বা অন্য দুর্যোগে পরীক্ষা বা শিক্ষাক্রম পুনর্নির্ধারণ করে। সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। বাংলাদেশও অতীতে বিভিন্ন সময় পরীক্ষা পিছিয়েছে। তাহলে এবার এত অনড় অবস্থা কেন? 1-1.5 সপ্তাহ পরে পরীক্ষা নিলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তো না, বরং হাজারো শিক্ষার্থী নিরাপদ পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পেত। এই দুর্ভোগ সবচেয়ে বেশি পোহাতে হয়েছে গ্রামের দরিদ্র শিক্ষার্থীদেরকে, যাদের বাড়ি থেকে কেন্দ্রে যেতে কয়েক কিলোমিটার কাঁচা রাস্তা, নৌকা ভাড়া করার টাকাও ছিল না, যাদের পরিবার নিজেরাই বন্যার সঙ্গে লড়াই করছে। তারাই জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষার হলে পৌঁছেছে। অনেকে তো না খেয়েও পরীক্ষা দিয়েছে, অনেকে ভিজে উত্তরপত্র লিখেছে, কেউ পরীক্ষা শেষ করে আবার পানির মধ্য দিয়ে বাড়ি ফিরেছে। একটা পরীক্ষা দিতে গিয়ে যদি একজন শিক্ষার্থীকে নিজের নিরাপত্তা নিয়ে যুদ্ধ করতে হয়, তাহলে সেটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্তের প্রশ্ন নয়, এটি মানবিক দায়িত্বেরও প্রশ্ন। আজ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি শুধু পরীক্ষা নিয়ে নয়, তাদের দাবি দুর্যোগের সময় নেওয়া সিদ্ধান্তে নিরপেক্ষ মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের দুর্ভোগের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগেরও স্বচ্ছ তদন্ত করতে হবে। এইচএসসি 2026 ব্যাচ শুধু বইয়ের পরীক্ষা দেয়নি, তারা দিয়েছে অবহেলা, অপমান, দুর্যোগ আর মন্ত্রীর মুরগি মন্তব্যেরও পরীক্ষা। তারা ফার্মের মুরগি নয়, তারা এদেশের ভবিষ্যৎ, স্বপ্ন, আশা। এখন প্রয়োজন দোষারোপের রাজনীতি নয়, বরং স্বচ্ছ জবাবদিহিতা, তথ্যভিত্তিক মূল্যায়ন এবং এমন নীতি গ্রহণ করা যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে জীবন ঝুঁকি নিয়ে পরীক্ষার হলে যেতে না হয়।